চুক্তি করিয়া যেন আপনার আমার পার্সেন্টেজ হিসাবে বাড়াইয়া যেটা নিয়া খাই ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ। আল্লাহকে ওয়াস্তে দোকান আমরা যারা খরচ খাইয়ার ঋণ হয়ে গেছে মারার চেষ্টা করতাম, যদি তাকি যায় মারি না ওলা দখলে মারার চেষ্টা করতাম। আমি একটা দুনিয়াবী ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার কোনো কিতাবই নাই। আপনারা বইবানি আরো একদিন 11টা বাজে শেষ সরলিম আরো 10 মিনিট বাদেও শেষ বুঝবাইছেন নি সময় হয়ে যার গিয়া কিছু বুড়া লাগের বুধে রাইত পার হয়ে গেছে গিয়া। তেও এ আল্লাহর বন্দা তান ঋণ কতগু করছেন ঋণই গুণ মারইন না। দুনিয়াবী একটা ঘটনা কই আর উদাহরণস্বরূপ ঋণ মারইন না, কিন্তু তান 7 ছেলে 1 মেয়ে 8 জন, স্বামী স্ত্রী 2 জন 10 জন, ঋণই গুণ বিলকুল তাই মারইন না। বাড়িতে ঋণদার ইয়ালে লুকাই যান, মালিক আইয়ালে ঋণ নেওয়ার লাগে তাই লুকাই যান, ঋণ কিন্তু মারইন না। একদিন তান বাড়িত আইছে, হো মালিক আইছে ঋণ গুণ নেওয়ার, আর আল্লাহর বন্দা কিন্তু বাড়িত নাই। বাড়িতে মালিকে ডাক দিছে, কইছে আমার ঋণ গুণটা নেওয়ার লাগে আইছি। বাড়ির মালিক আসেননি, ঘর থেকে জবাব দিছে একজন মেয়ে সন্তানে জবাব দিয়া কইল, আপনি কে? বলে আমি অমুক আইছি, তোমার বাবারে পাইতাম গো। তোমার বাবা কয়, আমি তোমার বাবার কাছে অনেক টাকা পয়সা পাইতাম, তোমার বাবা আমার ঋণটা মারইন না। ও সময় মেয়েটা উঠিয়া জবাব দিল, বলে আমার বাবা গর নাই, আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। আসমানোর মেঘ বন্ধ করা যাইব নি সম্ভব? সঞ্চয় জি না। সব দেশের যদি প্রধানমন্ত্রী এক হইয়াও যদি আসমানোর মেঘ বন্ধ করতে ক্ষমতা আসেনি, ই মেয়েটা কইল আমার বাপ গেছন আসমানোর মেঘ বন্ধ করা। বলে গো মা বুঝলাম না, তোমার বাপ আসমানোর মেঘ বন্ধ করাত বুঝছি না গো মা। ইচ্ছা করছেন তোমার বাইয়ানি গুলা খানো? বলে আমার বাইয়ান 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। ইটাও এক বেআখলি মাত নালি পঞ্চায়েত, 1 মরা খাইয়া 7 মরা জিতা করা, মরা কিলা জিত হইব? হ্যাঁ আচ্ছা তুমি তুলে দেখি আমার দিকে অগ্রসর হচ্ছেন বলে না, আপনার দিকে যদি আমি অগ্রসর হই তাহলে 10 জন মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হইম, বিপদী হইম। বলে মা গো 3 খান কথা কইলাই, বুঝলাম না একটা কথার অর্থ আমার থোড়া বাঙ্গিয়া খসায়। উঠিয়া কইল মেয়েটাই, আমার বাবার যদি ঋণর যদি অর্ধেক দাবি ছাড়ি দাও তাহলে আমি প্রথম কথার জবাব আমি আপনারে দিয়া দিব। অর্ধেক দাবি ছাড়বাই? বলে যা বা বহুত টেকা তো জীবনে উড়াইছি এমনি এমনি, খতা ওখান লইয়া যায়, খতা পাইতাম না, ঠেকা পাইব। আচ্ছা যাও অর্ধেক দাবি ছাড়ি দিছে। ও মেয়েটা উঠিয়া কইল আমার বাবা কইছে আসমানোর মেঘ বন্ধ করাত। আমার বাবা বড় গরিব, টাকা পয়সা তেমন হাতের মধ্যে নাই, খাম খাস করিয়া খাইন। আমার বাবা আমরারে খাবাইন। আমার বাবা গেছন গ্রামে একবারে চাল চাওয়াত, ও কারণে কইলাম আমি আসমানোর মেঘ বন্ধ করাত। চাল চাইলে তো মেঘ বন্ধ নাই। হ্যাঁ বেটা কইল রে দেখ রাই না, আধা পয়সা শেষ। আর ও মা তো ও মা আধা পয়সা শেষ, ঋণের দাবি ছাড়ি দিছে। আচ্ছা যাক 2 নম্বর গান শুনিলাই। মা গো বুঝলাম না, খোঁজেন দেখি 2 নম্বরে তোমার বাইয়ান 1 মরা খাইয়া 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কিভাবে খোঁজাইন? মেয়েটা উঠিয়া জবাব দিল, কইল বাপ আমার বাবার যেন অর্ধেক আরো ঋণ বাকি রয়েছে, যদি ছাড়ি দেও তাহলে সেই কথাখান আমি উত্তর দিলাইম। বলে তে ছাড়ি দিলাম, যাও হকানো শুনিলাই, আরো অর্ধেক রইল ছাড়ি দিছি। বলে আমার বাইয়ান কইছি 1 মরা খাইয়া বন্ধ যেন দান ফলে, দান ফলিয়ালে খাটা হয়, খাটিয়ালে এগুন শুকাই গেল, দান মরি গেছে, মরছে না কইছেন? ও দান মরি গেছে, চাউল বাড়াইছে, আমার বাইয়েন তরে 1 মরা খাওয়াইছে, মানে ভাত রান্ধিয়া খাওয়াইছি। আর 7 বাইয়ে কি খরচ আলি ফুরিয়া 7টা মুটা আত লইয়া বন্ধ গেছন রাত। ও কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। আলির মুটা এগুন রইলে এগুন জিতে হইব না কইছেন? ও মরা জিতা করাত। বলে আচ্ছা 3 নম্বরে কইলাই গো মা আমার দিকে আইলে বিপদগ্রস্ত 10 জন হইবাই। তখন মেয়েটা উঠিয়া কইল আমি একজন যুবতী মহিলা, আমার পর্দার বিধান আছে, আমি পর্দা করতে লাগবো। তাই আমি যদি আপনার সামনে যদি প্রকাশ্য হয়ে যাই, আমিও গুনাহগার, 7 ভাইও গুনাহগার, মা বাবা ওই ভাগ্যা গুনাহগার। এর লাগে আমি আপনার সঙ্গে শুধু চেহারা বাহির করিয়া পর্দার আড়ালে থাকিয়া কথাবার্তা করিয়া, আমি যুবতী মহিলা, আপনি আমার জন্য বেগানা। কথার প্রসঙ্গে গিয়া বিশেষ কারণবশত আপনার সঙ্গে আমি কথাবার্তা করিয়ার, তাই আমি আপনার সামনে পুরাপুরি প্রকাশ্য হইতাম না, আমি গুনাহগার হইমু। সুবহানাল্লাহ।